আজ থেকে শাবান মাস শুরু হয়ে গেছে। এই শাবান মাসে এই দুইটি ভুল আপনারা কখনোই করবেন না। যদি করেন, ঈমান হারা হইয়া, বেঈমান হইয়া, কাফের হইয়া মৃত্যুবরণ করার সম্ভাবনা রয়েছে যদি খাঁটি তওবা ছাড়া মৃত্যুবরণ করেন। আজকে অনেকে না জানার কারণে শাবান মাসে এই দুইটি ভুল অহর করতেছে, যার কারণে তার জীবনের যত আমল আছে, যত নামাজ রোজা ইবাদত বন্দেগী আমল আছে, সব কিছু নষ্ট হয়ে যাইতেছে, ধ্বংস হয়ে যাইতেছে। এই জন্য সাবধান, শাবান মাসে এই দুইটি ভুল আপনারা কখনোই করবেন না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই শাবান মাস অনেক গুরুত্বপূর্ণ মাস, অনেক ফজিলতপূর্ণ মাস। এই জন্যই তো আমাদের কলিজার টুকরা পিয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। আমাদের নবী বলেন, এই শাবান মাস হলো আমি নবীর মাস, আর রমজান মাস হলো আল্লাহর মাস। এমনি ভাবে আমাদের কলিজার টুকরা পিয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পরে সবচেয়ে বেশি রোজা রাখতেন শাবান মাসে। অর্থাৎ নবীজি অন্যান্য মাস থেকে শাবান মাসে অনেক বেশি রোজা রাখতেন। একদিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, আপনি কেন শাবান মাসে এত বেশি রোজা রাখেন? আমার নবী বললেন, আয়েশা শুনো শুনো, এই শাবান মাসে আগামী 1 বছর যারা মৃত্যুবরণ করবে তাদের তালিকা মালাকুল মাউতের কাছে দেয়া হয়। এই জন্য আমি রোজা রাখি, যাতে করে আমার মৃত্যুর তালিকা যদি দেয়া হয় তাহলে যেন রোজাদার অবস্থায় মালাকুল মাউতের কাছে আমার মৃত্যুর তালিকা দেয়া হয়। সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন, আগামী 1 বছর আমরা যারা মারা যাব, আমাদের এই মৃত্যুর তালিকায় শাবান মাসে মালাকুল মাউতের হাতে দেয়া হবে। এমনি ভাবে এই শাবান মাসে রয়েছে শবে বরাত। যেই শবে বরাত এত দামি, এত দামি, এই শবে বরাত প্রসঙ্গে আমাদের কলিজার টুকরা পিয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। আমাদের নবী বলেন, মধ্য শাবান অর্থাৎ শাবানের 15 তারিখের রাত হলো শবে বরাতের রাত্রি। নবীজি বলেন, এই শবে বরাতের রাত্রিতে ফাকুমু লাইলাহা, শবে বরাতের রাত্রিতে তোমরা ইবাদত বন্দেগী করো, আর শবে বরাতের দিনে তোমরা রোজা রাখো। কারণ ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা বিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। কারণ শবে বরাতের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে সপ্তম আসমানে চলে আসে, সপ্তম আসমান থেকে ষষ্ঠ আসমানে, ষষ্ঠ আসমান থেকে পঞ্চম আসমানে, পঞ্চম থেকে চতুর্থ, চতুর্থ থেকে তৃতীয়, তৃতীয় থেকে দ্বিতীয়, দ্বিতীয় থেকে প্রথম আসমানে আল্লাহ চলে আসে। অর্থাৎ শবে বরাতের রাত্রিতে মাগরিবের পর থেকে আল্লাহ আরশে আজিম থেকে 7 আসমান পাড়ি দিয়ে দুনিয়ার আসমান, প্রথম আসমানে এসে আল্লাহ অবস্থান করে। আল্লাহ অবস্থান করে দুনিয়ার বান্দা বান্দিদেরকে ডেকে ডেকে বলে, ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির আলা। আল্লাহ ডেকে ডেকে বলে, আসুনি কোনো গুনাহ ক্ষমা প্রার্থনাকারী, জীবনে অনেক গুনাহ করেছো, হাত দ্বারা গুনাহ করেছো, পা দ্বারা গুনাহ করেছো, চক্ষু দ্বারা গুনাহ করেছো, অন্তর দ্বারা গুনাহ করেছো। আসুনি কোনো গুনাহ ক্ষমা প্রার্থনাকারী,
যদি আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাও, আমি আল্লাহ তোমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দিব। এমনি ভাবে আসুনি কোনো রিজিক প্রত্যাশী, অভাবের মধ্যে আসো, আমি আল্লাহর কাছে রিজিক চাইবা, আমি আল্লাহ রিজিক দিব। আসুনি কোনো বিপদগ্রস্ত ব্যক্তি, আমি আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবা, আমি আল্লাহ বিপদ থেকে মুক্তি দান করব। এইভাবে করে করেই আল্লাহ প্রথম আসমানে এসে দুনিয়ার বান্দা বান্দীদেরকে ডাকতে থাকে। সুবহানাল্লাহ। শবে বরাতে আল্লাহ প্রথম আসমানে এসে, দুনিয়ার আসমানে এসে আপনাকে, আমাকে, আমাদের প্রত্যেককে আল্লাহ ডাকে, ডেকে ডেকে বলে, আসুনি গুনাহ করছো জীবনে, গুনাহ মাফ চাও, মাফ করে দিব। তুমি অভাবে আছো, আমার কাছে রিজিক চাও, আমি রিজিক দিব। তুমি বিপদে আছো, আমার কাছে বিপদ থেকে মুক্তি চাও, আমি আল্লাহ বিপদ থেকে মুক্তি করে দিব। এইভাবে করে করে আল্লাহ ডাকতে থাকে শবে বরাতের রাত্রিতে। আর এই শবে বরাত, এই শাবান মাসের 15 তারিখ রাত্রি হলো শবে বরাতের রাত। বিশেষ করে এই শাবান মাসে আপনারা দুইটি ভুল কখনোই করবেন না। অনেকে না জানার কারণে এই দুইটি ভুল করে, আর এই দুইটি ভুল যদি করেন, আপনি ঈমান হারা হইয়া, বেঈমান হইয়া, কাফের হইয়া মৃত্যুবরণ করার সম্ভাবনা রয়েছে যদি খাঁটি তওবা ছাড়া মৃত্যুবরণ করেন। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন, শুনে দেখবেন এই দুইটা ভুল আপনারা শাবান মাসে করেন কিনা। যদি করে থাকেন, আজকে আমার সঙ্গে তওবা করে নেবেন। তওবাটা আমি যেভাবে করব, আমার সঙ্গে যদি তওবা করে নেন, আল্লাহ আপনাদের জীবনের সব গুনাহ মাফ করবে এবং এই দুইটি ভুলের গুনাহ আল্লাহ মাফ করবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই শাবান মাসে আপনারা বিশেষ করে 3টি আমলের কথা বলে দিব। এই 3টি আমল বেশি বেশি করবেন, আজকে থেকে করবেন। আপনারা 3টি আমলের কথা বলে দিব, এই 3টি আমল আজকে থেকে, এখন থেকে শুরু করে দিবেন। এই যে শাবান মাস শুরু হয়ে গেছে, আজকে শাবানের চাঁদ দেখা যাইতেছে, সারা শাবান মাস এই 3টি আমল যদি আপনি করতে পারেন, মনে রাখবেন আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ আপনার রিজিকের মধ্যে বারাকা দান করবে, বৃষ্টির মতো রিজিক, অর্থ সম্পদ, টাকা পয়সা আল্লাহ এমন ভাবে দান করবে, আপনার জীবনে কোনো অভাব অনটন থাকবে না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই 3টি আমল বলার পরে আমি আপনাদেরকে শাবান মাসে যে 2টি ভুল করলে কাফের অবস্থায় মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে, ওই ভুল দুইটি ভুলের কথা বলে দিব। এবং আপনারা এই 2টি ভুল যদি জীবনে করে থাকেন, তাহলে আপনারা বয়ানের শেষে অবশ্যই তওবা ইস্তেগফার আমার সঙ্গে করবেন, যে নিয়মে আমি করে দিব। তো প্রিয় ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন, এই শাবান মাসে প্রথম যে আমলটা আপনারা করবেন, এই আমলটা ছাড়বেন না। এই আমলটা ছাড়লে শাবান মাসে যত আমলই করেন না কেন কোনো কাজে আসবে না। এমনকি শবে বরাতের ফজিলত থেকেও বঞ্চিত হবেন। এমনি ভাবে শাবান মাসে কেন সব সময় 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন। কারণ মনে রাখবেন, নামাজ পড়লে আল্লাহ খুশি হয়, নামাজ পড়লে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব হয়, নামাজ পড়লে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়, নামাজ পড়লে আল্লাহর সঙ্গে কথা হয়। নামাজিকে আল্লাহ ভালোবাসে, সুবহানাল্লাহ। আর নামাজ না পড়লে আল্লাহ রাগান্বিত হয়, আল্লাহর সাথে সম্পর্ক কাটা হয়, আপনার উপর রহমত আসবে না, আল্লাহর পক্ষ থেকে লানত আর গজব আপনার প্রতি পতিত হবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আমাদের সকলের পড়তে হবে। তো প্রিয় ভাইয়েরা, এই শাবান মাসে 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ ভুলেও ছাড়বেন না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন জামাতের সাথে। মহিলারা ঘরের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এরপর 2 নাম্বার হলো, এই শাবান মাসে আপনারা বেশি বেশি করে নফল ইবাদত করবেন।
নফল ইবাদতের মধ্যে আপনারা নফল রোজা রাখতে পারেন, কারণ নবীজি এই মাসে অনেক বেশি রোজা রাখতেন। কোন বর্ণনায় এসেছে নবীজি এই শাবান মাসে প্রায় 20টি রোজা রাখতেন। নফল ইবাদতের মধ্যে আপনারা নফল রোজা রাখতে পারেন। দ্বিতীয় হলো আপনারা তাসবিহ তাহলিল পাঠ করতে পারেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির, এই তাসবিহগুলো, তাহলিলগুলো আপনারা পড়বেন। এমনি ভাবে আপনারা নফল নামাজ পড়তে পারেন এবং আপনারা বিশেষ করে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি করে আপনারা কোরআন তেলাওয়াত করবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এমনি ভাবে বিশেষ করে এই শাবান মাসে 2টি ভুল আপনারা কখনোই করবেন না। এই 2টি ভুল যদি করেন, ঈমান হারা হইয়া, বেঈমান হইয়া, কাফের হইয়া মৃত্যুবরণ করার সম্ভাবনা রয়েছে। যদি খাঁটি তওবা ছাড়া মৃত্যুবরণ করেন, যদি খাঁটি তওবা ছাড়া মৃত্যুবরণ করেন, তাহলে আপনি বেঈমান হইয়া, কাফের হইয়াও মৃত্যুবরণ করা লাগতে পারে। এই 2টা ভুল যদি আপনার শাবান মাসে করেন, আজকে অনেকে না জানার কারণে শাবান মাসে এই 2টা ভুল ওহর করতেছে, অনেক করতেছে, জানে না, এই জন্য এগুলো করতেছে। এই জন্য আপনারা ভালো করে বয়ানটা শুনে এটা বুঝে নেন, শিখে নেন, জেনে নেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এর মধ্যে 1 নাম্বার ভুল হলো, অনেকে আছে শাবান মাসে মাজারে গিয়ে সেজদা দেয়, মাজারে দান সদকা করে। এমনি ভাবে অনেকে আছে এই শাবান মাসে কবরের মধ্যে গিয়ে তারা চতুর্দিক দিয়ে মোমবাতি ধরায়া কবরের পাশে ঘুরে, আবার মাঝে মাঝে কবরের মধ্যে সেজদাও করে। এই যে কাজগুলো, এই কাজগুলো হলো শিরিক। এই শিরিক কাজগুলো করবেন না। অনেকে আরো অনেক ধরনের শিরিক কাজে লিপ্ত হয়। আমি গত কয়েক বছর আগে একবার শবে বরাতের রাত্রিতে শাবান মাসে এক কবরে গেলাম জিয়ারত করার জন্য। গিয়ে দেখি কবরের চতুর্দিকে দিয়ে কবরের উপরে মোমবাতি ধরানো এবং মাঝে মাঝে কিছু কয়েকজন লোক এটাতে কবরে সেজদা দিতেছে। তখন আমি বললাম, এগুলো শিরিক কুফরি কাজ, এই কাজগুলো আপনারা করবেন না। এই কাজ করলে মানুষের ঈমান থাকে না, কবরবাসীর কষ্ট হয়। এমন আরো অনেক ধরনের শিরকি কর্মকাণ্ড আছে যেগুলো শাবান মাসে অনেকে অনেক বেশি বেশি করে। মনে রাখবেন, শিরকের কোন ধরনের কাজ শাবান মাসে কেন কোনো সময় করা যাবে না। সব সময় এই সমস্ত শিরকি কাজ করা হারাম। এই শিরিক পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জুলুম, এই শিরিক পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গুনাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, 1 নম্বরে এই শাবান মাসে কোনো ধরনের শিরকের কাজ করবেন না। কোনো মাসে, কোনো জীবনে শিরকের কোনো কাজ করবেন না। এবার আসুন 2 নম্বরে, বিশেষ করে অনেকে আছে শাবান মাসে অনেকে কুফরি অনেক কাজকর্ম করে। মনে করেন অনেকে কি করে, কাউকে ধ্বংস করার জন্য কুফরি করে, তাবিজ কবজ করে কুফরির মাধ্যমে। কারো বিয়ে বন্ধের জন্য কুফরি করে, কারো উন্নতি দেখে যেন উন্নত না হয় এই জন্য কুফরি করে। এমনি ভাবে অনেক সময় শত্রুকে ধ্বংস করে দেওয়ার জন্য, মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য অনেকে আছে কুফরি কালাম করে। এমন আরো অনেক নানান ধরনের কুফরি কাজ আছে, অনেকে আছে শাবান মাসে করে। মনে রাখবেন, এই কাজগুলো শাবান মাসেও কুফরি, শাবান মাসেও হারাম, যে কোনো মাসে হারাম, যে কোনো সময় হারাম। এই জন্য জীবনের কোনো সময় আপনারা কুফরি কাজকর্ম করবেন না, এবং শাবান মাসেও না, কোনো মাসেই না, কোনো দিনই এই কাজগুলো করবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, যদি জীবনে এই 2টি ভুল করে থাকেন, এমনি ভাবে আরো জীবনে অনেক গুনাহ আমরা করেছি। হাত দ্বারা গুনাহ করেছি, পা দ্বারা গুনাহ করেছি, চক্ষু দ্বারা গুনাহ করেছি, অন্তর দ্বারা গুনাহ করেছি। সব গুনার কথা স্মরণ করে আজকে যেহেতু শাবান মাস চলতেছে, শুরু হয়ে গেছে, শাবান মাস চলতেছে, আপনারা আমার সঙ্গে তওবা ইস্তেগফারের এই দোয়াটি 5 বার পড়বেন।
এবং আমি যে নিয়মে তওবা ইস্তেগফার করাইয়া দিব আমার সঙ্গে আপনারা তওবা ইস্তেগফার করে নিবেন। তাহলে মনে রাখবেন আল্লাহ রব্বুল আলামিন আপনাদের হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, অন্তরের গুনাহ, কানের গুনাহ, সব ধরনের গুনাহ আমার আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানায়া দিবে। সুবহানাল্লাহ। এই জন্য তওবা ইস্তেগফারের এই দোয়া আপনারা আমার সঙ্গে 5 বার পড়বেন। তবে তওবা ইস্তেগফারের এই দোয়া পড়ার আগে আপনারা এখন আমার সঙ্গে আগে কালিমা পড়েন। কালিমা সকলে আমার সঙ্গে পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার অর্থটাও এখন আমার সঙ্গে পড়েন যে নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহর সাথে কোনো শরীক নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এটা আমার সঙ্গে পড়ার পরে আপনারা বিশেষ করে 3টা কথা আল্লাহকে এখনই আমার সঙ্গে বলবেন। প্রথমত আপনারা বলবেন, আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় অপরাধ করেছি। দ্বিতীয়ত আপনি বলেন, আল্লাহ আমি সব গুনাহ ছেড়ে দিলাম। তৃতীয়ত আপনি আল্লাহকে বলেন, আল্লাহ আমি আর সব গুনাহ ছেড়ে দিলাম, জীবনে আর গুনাহ করব না। তৃতীয়ত বলবেন, আল্লাহ আমি তওবা করলাম, ইস্তেগফার করলাম, আপনি আমাকে মাফ করে দেন। এই 3টা কথা এখনই আমার সঙ্গে আমি এখন যেভাবে বলছি এভাবে বলার পরে আপনারা তওবা ইস্তেগফারের ছোট্ট সহজ এই দোয়াটি 5 বার এখন আমার সঙ্গে পড়বেন। তবে পড়ার আগে আপনারা 3 বার দুরূদ পড়েন আমার সঙ্গে। এই দুরূদটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটি পড়ার পরে আপনারা তওবা ইস্তেগফারের এই দোয়াটি আমার সঙ্গে 5 বার পড়বেন। প্রথমবার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, দ্বিতীয়বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এইভাবে তওবা ইস্তেগফার করার পরে, আমলগুলো করার পরে 2টা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করবেন।